বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী। বিষ্ণুপুরে কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদেরই মধ্যে বেশ কয়েকজন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসে পরাজিত প্রার্থীও রয়েছেন। বিষ্ণুপুর রশিদগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরই হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, দলের সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, দলের সাংগঠনিক চেয়ারম্যান অলোক মুখোপাধ্যায় প্রমুখ। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এলাকায় কংগ্রেসের মাত্র দুজন পঞ্চায়েত সদস্য ছিলেন। এদিন তারা দল বদল করায় জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে এলাকায় কংগ্রেস কার্যত সাফ হয়ে গেল। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের সদস্য দেবু চট্টোপাধ্যায় বলেন, প্রলোভন এবং ভয় দেখিয়ে আমাদের দুজন জনপ্রতিনিধিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের দলে যোগদান করিয়েছে শুনলাম। দল ভাঙানো তৃণমূল কংগ্রেসের কালচার। বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, কংগ্রেস দলটা পশ্চিমবঙ্গে সাইনবোর্ডে পরিণত হয়েছে, তাই ওই দলের দুই জনপ্রতিনিধি সহ প্রায় 1000 কর্মী এবং সমর্থক এদিন আমাদের দলে যোগদান করেন। তারা প্রত্যেকেই এবারে লোকসভা ভোটে দলের হয়ে কাজ করবেন। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে শেখ শাফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কারা কারা জয়েনিং করলো, কি কারণে? আজকে প্রায় 1000 জন জয়েন করলো। জয়ী প্রার্থী এবং মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন প্রায় 10 জন। তাদের সমর্থকেরা তারা তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হলো। মমতা ব্যানার্জির কাজকর্ম তাদের ভালো লাগছে, তাই তারা এই দলে যোগদান করলো। কংগ্রেসের তো দুজন মেম্বার রয়েছেন, দুজন নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে পঞ্চায়েতে, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রায় 8 জন আছে। কি মনে হয় 24-এ কতটা ফল ভালো হবে? আমরা তো এই বিষ্ণুপুর লোকসভায় আমরা জিতবো এবং বলেছি 2 লক্ষ ভোটে সৌমিত্র খাঁকে আমরা হারাবো। আমি কংগ্রেসের প্রার্থী শেখ কাসেম। আমি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়েছি। আমি সমাজের উন্নয়নের কাজ করতে চাই। আমি সেই জন্য আজ আমি তৃণমূল কংগ্রেসে যোগ করলাম। আপনি কিসের প্রার্থী ছিলেন? আমি কংগ্রেসের প্রার্থী ছিলাম। কোথা থেকে জিতেছিলেন? আমি দ্বারিকা জিপি। কি কারণে আপনি আজকে চলে এলেন? হ্যাঁ, কি কারণে আজকে দলে যোগদান করলেন? চলে এলাম আমাদের কাজকর্ম করার জন্য। আমাদের কাজে গরিব মানুষের পেছনে থাকতে হবে, কাজকর্ম করতে হবে। তৃণমূলের ভালো উন্নয়ন আছে, আর তার জন্য আমি চলে এলাম। আপনার সাথে কতজন আজকে যোগদান করলেন? মোটামুটি প্রায় 300। তারা কি প্রত্যেকেই আপনার সাথেই ছিল? হ্যাঁ, সবাই আমার সাথে ছিল। কোন দলে আপনার সবাই ছিল? সব কংগ্রেস থেকে ছিল। আমরা তৃণমূলে যোগ দিলাম। আজকে কার হাত ধরে যোগদান করলেন? আজকে আমাদের বিধায়ক আছে তন্ময় ঘোষ, সুজাতা আছে, জেলা সভাপতি আছে অলোক মুখার্জি আছে। ওদের হাত ধরে আমি যোগদান করলাম। কি মনে হয় 2024 এই লড়াইয়ে তৃণমূল কতটা সাফল্য হবে? আর জিতবে, গোটাই জিতবো। আমরা জিতে বসে আছি তো। আজ আমাদের সুজাতা দিয়ে আছে, ওকে জিতাবো। মানে হাতকে শক্ত করার জন্য? হ্যাঁ, হাতকে শক্ত করবো, এই জন্যই যোগদান করলেন? এই জন্য যোগদান করলাম। আপনার নাম? আমার নাম শেখ কাসেম। আপনি কোথাকার জিপির মেম্বার? আমি দ্বারিকা গুসাইপুর শামসুন্দরপুর। দলে আপনি ছিলেন? আমি কংগ্রেস দলে ছিলাম। আমি তৃণমূলে যোগদান করলাম। আমার নাম মনিরুল খান, মোড়ার জিপি থেকে। আমার বুথ নম্বর 147। আমি মমতা ব্যানার্জির উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে উন্নয়ন করার জন্য আজ আমি তন্ময় ঘোষের হাত ধরে তৃণমূলে যোগদান করলাম। আমার যোগদানে উপস্থিত ছিলেন সুজাতা মণ্ডল, তন্ময় ঘোষ, অলোক মুখার্জি মহাশয় ছিলেন, আমাদের বিক্রমজিৎ। ওনাদের হাত ধরে আমি তৃণমূলে যোগদান করলাম।
মানুষের উন্নয়ন করার জন্য। আর 24 সালে যে লোকসভা ভোট, সুজাতা মণ্ডলের হাতকে শক্ত করার জন্য, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য, উন্নয়নের স্বার্থে আমি আজ তৃণমূলে যোগদান করলাম। কি মনে হয় 2024 কতটা ভোটে লিড হবে? হ্যাঁ, সুজাতা মণ্ডলকে বিপুল ভোটে জয়ী করবো, এইটুকু আমরা আশা রাখছি। আজকে আমরা প্রায় 100 তৃণমূলে যোগদান করলাম। আমার সাথী যারা ছিলেন পুরা টিম দল নিয়ে আমি তৃণমূলে যোগদান করলাম। কংগ্রেসে কি কাজ করতে পারছেন? না, কংগ্রেসে কাজ করা যাচ্ছে না। কংগ্রেস তো আমাদের পশ্চিমবাংলার মধ্যে নেই। যেহেতু মমতা ব্যানার্জির বহু উন্নয়ন, সেই উন্নয়ন মানুষের বাড়িতে পৌঁছানোর জন্য, মানুষের উন্নয়নের জন্য আজ আমি তৃণমূলে যোগদান করলাম। আপনি কোথা থেকে দাঁড়িয়েছিলেন? আমি দাঁড়িয়েছিলাম মোড়ার জিপি 147 বুথ নাম্বার দুনুর মৌজা থেকে। তাতে আমি জয়ী হয়েছিলাম। আমি 119 ভোটে জয়ী হয়েছিলাম। 4 নম্বর সংসদ আমার। আপনার সাথে আর কারা যোগদান করলেন আজকে? আমার সঙ্গে যোগদান করলেন আমার যে ছিলেন কংগ্রেসের যে আরও বিজয়ী প্রার্থী যারা ছিলেন তারা করেছেন। আমার যে তৃণমূলের আগে যে বুথ সভাপতি ছিলেন সে আমার ভোট করেছিলেন আইনাল ভাঙি, উনি যোগদান করলেন। কত সংখ্যক মানুষ আজকে আপনাদের এই সমর্থনে যোগ দিয়েছে? আর 200 যোগদান করেছি। আর আপনার সাথে? আমার সাথে, হ্যাঁ, আমার সাথে 200 জন যোগদান করেছি। আর বাকি সবাইকার সাথে মোট কত জন? হ্যাঁ, সবাই প্রায় 1000 জন হবে। মানে তারা কোথা থেকে কোন অঞ্চলে? এই মোড়ার অঞ্চল থেকে সবাই ছিল আমাদের। দারিকা গোসাইপুর ছিল। আপনার নাম? আমার নাম মনিরুল খান। আজকে যে কর্মসূচিটা ছিল সেটা হলো বিষ্ণুপুর শহরে যে রসিকগঞ্জ বাস স্ট্যান্ড, সেখানে আমাদের পার্টি অফিসে প্রচুর কংগ্রেস থেকে এবং বিজেপি থেকে প্রচুর পরিবার এবং প্রচুর নেতৃত্ব আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের যোগ্যের সামিল হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে জয়েন করলেন। এবং সেখানে আমাদের জেলা সভাপতি, জেলার চেয়ারম্যান, বিষ্ণুপুরের বিধায়ক এবং আরও অনেক নেতৃত্বের সাথে আমি তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী আমিও উপস্থিত ছিলাম এবং প্রচুর মানুষ দলে দলে যোগদান করলেন।